হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 60,244টি। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে। তো এখানে তোমাদের কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কেমন কি চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, হাইট ওয়েট কেমন কি লাগবে, কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এটা ইউপি পুলিশ কনস্টেবলে অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু এই নিয়োগের নোটিফিকেশানটা কিন্তু প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো এই নোটিফিকেশানটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে শেয়ার করে দিয়েছিলাম যেদিনকে নোটিফিকেশানটা প্রকাশিত হয়। তো সেখানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা এখানে পশ্চিমবঙ্গ থেকে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কি আবেদন করা যাবে? কারণ অনেক শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 60,244টি। 60,244 তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের থেকেও ডবল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো এখানে কি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে? আমি বলে রাখি, হ্যাঁ তোমাদের আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবে না করবে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলছি। ঠিক আছে, এখানে হিন্দিতে রয়েছে, অনেকেই বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, নোটিফিকেশান রিলিজ কবে হয়েছে, 23/12/2023 তোমাদের নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। এটা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। এবং তোমাদের আবেদন শুরু হচ্ছে 27/12/2023 থেকে। ঠিক আছে, 27 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে। লাস্ট ডেট রয়েছে 16/1/2024 তোমাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি কোনো কিছু ভুল করে থাকো তাহলে 18/1/2024 মধ্যে তোমাদের ঠিক করতে হবে। এক্সাম ডেট তোমাদের ফেব্রুয়ারি 2024 কিন্তু রয়েছে। ঠিক আছে, অনলাইনে আবেদন করার জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের 400 টাকা লাগবে, SC ST ক্যান্ডিডেটদেরও 400 টাকা অনলাইন ফি লাগবে। নেক্সট দেখো, তোমাদের ইউপি পুলিশ কনস্টেবলের এজ 1/7/2023 হিসাবে 18 থেকে 22 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, ফর মেল ক্যান্ডিডেট। ফিমেল হয়ে থাকলে 25 বছর অবধি আবেদন করতে পারবে। যারা SC ST মানে ইউপির যারা SC ST OBC রয়েছে তারাই একমাত্র ছাড় পাবে। তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে কিংবা আদার কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু এখানে কোনো রকম কোনো ছাড় পাবে না। অ্যাজ এ কিউআর ক্যান্ডিডেট তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তোমাকে ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের 18 থেকে 22 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তবেই তুমি আবেদন করতে পারবে, আদারওয়াইজ তুমি কিন্তু আবেদন করতে পারবে না। অনেকেই বলবে ইউপি পুলিশে তুমি আবেদন করতে পারবে না। না, তুমি প্রত্যেকটা স্টেট থেকে যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট। ঠিক আছে, অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি তোমার যদি পশ্চিমবঙ্গের ওবিসি থাকে, SC ST থাকে তাহলে কিন্তু তুমি পাবে না। অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেটই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো, এখানে তোমাদের বলেছে পোস্ট নেম উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল, 60,244টি শূন্যপদ রয়েছে। তোমার উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো যে কোনো বোর্ড থেকে। ঠিক আছে, এখানে বলাই রয়েছে, দেখতে পাচ্ছ এনি তোমার ইন্ডিয়ার যে কোনো বোর্ড থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তোমাদের হাইট ওয়েট কেমন কি লাগবে। হাইট দেখো, ছেলেদের ক্ষেত্রে 168 সেমি লাগবে, মেল ST হয়ে থাকলে 160 সেমি হবে, ফিমেলদের 152 সেমি লাগবে এবং ফিমেল ST হয়ে থাকলে 147 হলে আবেদন করতে পারবে। চেস্টের ক্ষেত্রে তোমাদের 79 সেমি চেস্ট লাগবে এবং 5 সেমি তোমাদের ফোলাতে হবে, এবং তোমাদের মেল ST হয়ে থাকলে তোমরা কিন্তু 77 সেমি চেস্ট লাগবে, 5 সেমি এখানেও তোমাদেরকে ফোলাতে হবে। রানিংয়ের কথা যদি বলো 4.8 কিমি রান করতে হবে তোমাদেরকে, 25 মিনিটে কমপ্লিট করতে হবে। আর এখানে 2.4 কিমি মেয়েদেরকে রান করতে হবে, 14 মিনিটে কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের ইউপি পুলিশে নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারো, যারা হিন্দি ভালোভাবে পড়তে জানো তারা এটা পড়ে নিতে পারো। আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্রোভাইড করে দিয়েছি নোটিফিকেশানটা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর যারা আবেদন করতে ইচ্ছুক, অ্যাকচুয়ালি অনেকেরই আবেদন করতে ইচ্ছা হয়ে থাকে, এসব যারা আর্মিতে যায় কিংবা তোমার SSC GD কনস্টেবলের জন্য পরিশ্রম করছে তারা কিন্তু এখানে অনেকেই অ্যাপ্লাই করে। তো তাদের জন্য মেনলি ভিডিওটা করলাম। যদি তোমার মনে হয় অ্যাপ্লাই করার ইচ্ছা থেকে থাকে, 18 থেকে 22 বছরের মধ্যে তুমি হয়ে থাকো, অবশ্যই এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তোমরা যারা যারা SSC GD কনস্টেবলের জন্য বেসিক্যালি খাটছো, মানে SSC GD জবটা করতে চাও, তারা এখানে কিন্তু আবেদন করতে পারো। ভালো একটা সুযোগ, SSC GD থেকে ভালো একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রায় সিলেবাস সমস্ত কিছুই একই। তো
তোমাদের কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু প্রায় একই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তো আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।